রাজু মিয়া আজকে এই মাদ্রাসায় যিনি পরিচালক দীর্ঘদিন থেকে 3 বছর ধরে আমি শুনেছি তিনি এখানকার পরিচালক হিসেবে রয়েছেন এবং এই মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে তিনি ট্যাকেল করছেন এবং আপনাদের মাঝে এত সুন্দর করে সেজে গুজে কথার ভাজে ভাজে আপনাদের মাঝে প্রচার করছেন। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের শিক্ষার প্রয়োজন আছে, এই শিক্ষায় শিক্ষিত হতে চাই এবং দিন প্রতিষ্ঠা করবার জন্য পবিত্র কোরআনকে আমাদের বুকে আগলিয়ে রাখতে চাই। আজকে সমস্ত কথার শেষে আমি বলতে চাচ্ছি, আজকের এই প্রধান শিক্ষককে আপনাদের মাঝে আমি 2-3 মিনিট কথা বলবার জন্য তাকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তা'আল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। Today's mahfil present the Honorable President, Chief Guest, Special Guest, and all invited ulama ikram and all Muslim brothers sitting in front of me, mothers and sisters behind the scenes, dear students, and on behalf of Namadarganj Cadet Madrasa, I extend my Islamic greetings and congratulations to all. উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত উলামা একরাম, আমার সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা এবং আমাদেরকে যারা অনলাইন অফলাইনে শুনছেন দেখছেন, পরবর্তীতে দেখবেন রেকর্ড হচ্ছে, সকলকে নয়ামাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসাপূর্ণ সালাম। আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটু আলাদা। We are the different from all other institution, educational institutions. যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা একটু আলাদা প্রথম থেকে। আপনারা মাহফিলকে লক্ষ্য করে দেখবেন, অন্যান্য মাহফিলে কালেকশন হয়। আমি বলেছি এখানে কালেকশনের ক অক্ষরটাও হবে না। আমি তো মনে করি পীরগঞ্জের বুকে এই প্রথম কালেকশন ছাড়া মাহফিল। আমার কথা এটা। কিন্তু আমি গতকাল মাদারগঞ্জ গেছিলাম আমার পতাকা একটা বানানোর জন্য, তো ওদেরকে ইনভাইট করলাম, তো উনি একটু মুখ কালো, তাই আমি বললাম ভাই আমার মাহফিলে কালেকশন নাই, কালেকশনের ক অক্ষরটাও নাই। উনি বলে তো দেখো বাংলাদেশে নাই, আপনি করতেছেন, এটা ওনার কথা, আমি নকল করলাম। আমি বললাম যে পীরগঞ্জের বুকে মনে হয় এরকম নাই। আসলে আমার চিন্তাধারা একটু আলাদা। আমার এবিলিটি সামর্থ্য কম আছে, এটা ঠিক আছে, কিন্তু মানুষের কাছে চাওয়ার অভ্যেস নাই। যে চায় সে ছোট হয়। ইসলামকে ছোট করা, এই চাইয়ে চাইয়ে ছোল নিয়ে বেড়ান, এটা খুবই খারাপ এবং আপত্তিকর ব্যাপার। 100টার মধ্যে 99টা মানুষের আপত্তিকর অবস্থা হয়ে গেছে এখন। 99টা। কেউ সাহস করে বড় লোক
প্রতিপত্তিবান মানুষ কেউ সাহস করে এরকম উদ্যোগ নিল না। আল্লাহ তাআলা বলেন সূরা সফ আয়াত নম্বর 9, এখানে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি রাসূলকে প্রেরণ করেছি হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে সকল দিনের উপর বিজয়ী করার জন্য। তাহলে আমরা বিজয়ী হব কি চেয়েছে? অসম্ভব। চেয়েছে বিজয়ী হওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে অ্যাডভাইস করতে চাই আমাদের হুজুর শ্রেণীর যারা মাদ্রাসা ওলামা একরাম আছে, ভাই আপনি যদি চান চাইলে হয়তো 100 টাকা পেতে পারেন, কিন্তু বাচ্চা আপনাকে দেবে না। ভালো ভালো অভিভাবক উচ্চ শ্রেণীর লোক আপনাকে বাচ্চা দেবে না। কারণ কি? তারা তো চায় না যে তার বাচ্চা রাস্তায় রাস্তায় কালেকশন করে। আমি মাহফিলের পোস্টার লাগানোর জন্য কয়েক ঘুরলাম। এক মাদ্রাসায় গেলাম, আমাদের আশপাশের এক মাদ্রাসায় গেলাম। 1998 সালে এটা প্রতিষ্ঠিত। ছাত্র সংখ্যা 65 জন। অবকাঠামো আছে, ফিল্ড আছে, সব আছে, মসজিদ আছে, তাদের সম্পদ আছে। 1998 সাল থেকে এখনো 65 জন ছাত্র। নুরানি আছে, হিপস আছে, নাজরা আছে, কওমির কয়েকটা ক্লাস আছে, বিভাগ আছে। তাহলে 65 জন। আর আমি 21-এ প্রতিষ্ঠা করেছি, 22-এ শুরু করেছি। আমার বাচ্চাই এখন আছে 115 জন। পরবর্তীতে আমি আশা করি এটা 200 যাবে এবছর ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম থেকেই আলাদা কিছু করতে চাই, যার ধারাবাহিকতায় আমরা যেগুলো বাচ্চাদের পারফরমেন্স আপনারা দেখলেন, আমরা যেগুলো শিখিয়েছি, অন্যান্য প্রতিষ্ঠানে এগুলো আছে বলে আমার মনে হয় না। তারা হয়তো 2টা হাদিস বলতে পারে, হয়তো কোরআনের 2টা আয়াত সুন্দরভাবে বলতে পারে, আলহামদুলিল্লাহ, এগুলো পারে তারা, কিন্তু আদার সাইডস জ্ঞান তাদের নাই। ইংরেজি তো ওরা করতেই পারে না। আমার কয়েকদিন আগে ঢাকা থেকে একটা বাচ্চা এখানে অ্যাডমিট হলো আমার প্রতিষ্ঠানে। সে আরবি পারে, ইংরেজি পারে না। আরবিটা সে ভালো পারে, আমাদের বাচ্চার থেকে একটু ডেভেলপ আছে তার, আমি যেটা স্বীকার করি। কিন্তু ও যখন ইংরেজি বাংলা পড়বে দেওয়া যায়, আমার ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্রটা ওর থেকে ভালো, অথচ ঢাকার থেকে পড়া। সম্মানিত হাজিরিন, এখন পিতামাতার উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। পিতামাতা রোল মডেল। প্যারেন্ট মানে হলো পিতামাতা, ইংরেজিতে প্যারেন্ট। PARENT, প্যারেন্ট। এটা একটা গুণাগুণ আছে। পিতে প্রায়োরিটি, প্রাধান্য। আপনাকে প্রাধান্য দেবে আপনার সন্তান, যখন আপনি সন্তানকে প্রাধান্য দেবেন। এতে এবিলিটি, আপনার সামর্থ্য থাকতে হবে। এখন বলবেন আপনি গরিব মানুষ, রিক্সা চালাই। আরে ভাই, আপনি 500 টাকা তো ইনকাম করেন, কিন্তু আপনার সিগারেট বিল যে 300 টাকা যায়, আপনি গরিব তো নিজের জন্য হলেন। আর আমার কাছে 80 করে কম নেন। এবিলিটি আপনার আছে, আল্লাহ দিয়েছে আপনার। আর আপনার রেসপন্সিবিলিটি, দায়িত্ব। আপনার দায়িত্ব জ্ঞান থাকতে হবে। ইফোর্ট মানে হলো প্রচেষ্টা। আপনার প্রচেষ্টা করতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, ভালো কিছু করার প্রচেষ্টা করতে হবে। সন্তানকে গন্তব্যস্থলে নিয়ে যেতে হবে, স্বপ্ন দেখাতে হবে। আপনি একজন চশমা, আপনার সন্তানের জন্য আপনি চশমা স্বরূপ। আপনি যদি ভালো না হন তাহলে তো হবে না, সেজন্য প্রচেষ্টা করতে হবে। এতে নেচার মানে হলো আচরণ। আপনার আচরণ সুন্দর হইতে হবে। আপনি তো বিড়ি একবার দেন ছিল, এত বাবা বিড়িটা নাগে নিয়ে তো ওই 2টা টান দেয়, আর দেখা যায় তো মজার বিড়ি খাওয়া শিখে দেন।
তারপরে হলো টিতে ট্রেইনার, প্রশিক্ষক। আপনাকে নিজেকেই প্রশিক্ষক হতে হবে। অ্যাজ এ প্যারেন্ট, পিতামাতা হিসাবে, একজন পিতামাতা হিসাবে আপনাকে ট্রেইনার হতে হবে। আমার বাচ্চা 6.5 বছর বয়স, ওই যে কি বলে আল্লাহ 99টি নাম বললো, 6.5 বছর বয়স, ফজর পড়তেই হবে। আমি পড়াই, ওর মায়ের সাথে সে পড়ে। আপনি কি করলেন? সম্মানিত হাজির, আপনাকে কটাক্ষ করার জন্য আমি বলছি না। আপনি ভুলের মধ্যে আছেন, সংশোধন হন, ইসলাহ হন। আপনি চশমা স্বরূপ। আমার এক বাচ্চা, পেলে শ্রেণীর এক বাচ্চা, 2-4 বাচ্চা, 2-3 বাচ্চা, ওরা হলো রঙিন চশমা পড়ছে। রঙিন চশমা পরে ওদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো। আমি বাচ্চাদের সাথে খুবই মিশি এবং আমার ভালো লাগে এটা আমার তো ওরা রঙিন চশমা পরে শ্যামলা একটা, সবুজ একটা, এরকম কয়েকটা ছেলে আমার কাছে আসি বলতেছে, হুজুর ভাই শ্যামলা দেখা যায়, হুজুর ভাই শ্যামলা দেখা যায়। তো আমি ওদের চশমাটা নিলাম, নিয়ে চোখে বললাম, পরে বললাম যে তোমাকে তো শ্যামলা দেখা যায়। আসলে কি চশমার দোষ না মানুষের দোষ? আসলে চশমার দোষ, মানুষের দোষ নয়। চশমাটা সবুজ, যার কারণে দেখা যাচ্ছে সবুজ। চশমাটা নীল, যার কারণে দেখা যাচ্ছে নীল। তাহলে সন্তানের জন্য আপনি হলো চশমা। আমাদের কাছে থাকে 4-5 ঘন্টা, আপনাদের কাছে থাকে 24 ঘন্টা। 4-5 ঘন্টা বাদ দিয়ে ধরেন 20-21 ঘন্টা আপনার কাছে থাকে। তাহলে আপনাকে তো ভালো লাগে। আমরা যে মাদ্রাসায় প্রতিষ্ঠানে যে বিষয়গুলো শিখাই, পরিবেশ দেই, এই পরিবেশের সাথে না আপনার পরিবেশ যায় না, যার কারণে শরীরটা মানুষ হয় না। যা বাচ্চায় কেজি ঢোল দিয়ে যেটা শুরু হয়, বাজনা দিয়ে যেটা শুরু হয়, কারণ কি মাদ্রাসা থেকে যায় আবার বাজনা শুরু হয়। আপনি তো মোবাইল নিয়ে বসেন কিংবা ডেস্কের টিভি নিয়ে বসেন, ওইও যায় বসেন। ওটি থেকে আর রিটার্ন হয়ে আমাদের কাছে আসতে তাদের সময় লাগে। হিফজ বাচ্চারা যখন ছুটিতে যায় পরে আর আসতে চায় না। সম্মানিত হাজিরিন, আমি আর কথা বলবো না। আমাদের পরবর্তী শিক্ষা কার্যক্রম আমরা পরবর্তীতে করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা প্রত্যেক ক্লাসে ইংরেজি সাবজেক্ট, ইংরেজি প্র্যাকটিস। তারা শুধু ইংরেজি বলবে, শুধু ইংরেজি বলবে। আমরা কিন্তু অনেক অনার্স কমপ্লিট করা মানুষ আছি, মাস্টার্স কমপ্লিট করা মানুষ আছি। এখানে যদি দাঁড়িয়ে বলি যে আপনি একটু ইংরেজিতে নিজের পরিচয়টা দেন, তো ওই মুতি ফেলাবি। সেজন্য প্র্যাকটিস নাই, জানে কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে আমরা প্র্যাকটিস করাবো। আমাদের সাবজেক্টে এটা ইনক্লুড করা আছে 2025 শিক্ষাবর্ষে। আপনি মনে করেন না আমরা মাদ্রাসা শিক্ষা দেই, আমরা কিছুই জানি না। রংপুর কারমাইকেল থেকে অনার্স করা আছে আমার। আপনি নিজেকে অত শিক্ষিত মনে করেন না, আমাকে অ্যাভয়েড করে চলে যাবেন। আমার প্রতিষ্ঠান আপনি ভিজিট করবেন, দেখবেন, আসবেন, টিভি দেখবেন, তারপর আপনি ভর্তি করাবেন। আমি ধুলা দিয়ে আসিনি এখানে, চোখে ধুলা দেওয়ার জন্য আসিনি, আপনাকে বেরিয়ে দেবো না। তবে আমি হকদার হিসাবে, এখানকার স্থায়ী বাসিন্দা হিসাবে, আপনাদের গ্রাম প্রতিবেশী হিসাবে আমি হক রাখি। আমার প্রতিষ্ঠানকে অ্যাভয়েড করে আপনি যাইতে পারবেন না, কারণ আমাদের শিক্ষা যারা দেয় তারা মোটামুটি শিক্ষিত মানুষ, প্রায় ডিগ্রি পাস সবাই। আমি নিজেও অনার্স কমপ্লিট করেছি। তো আমরা আপনাকে এই আস্থা দিতে পারি যে সুশিক্ষা আপনার বাচ্চাকে দেবই, তবে আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে। আমরা ইনশাআল্লাহ আরও চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এখন ভর্তির সিজন, ভর্তি শুরু হয়ে যাচ্ছে। আমরা ভর্তি নিচ্ছি, 2-1 হয়েছে। আপনারা যারা অ্যাডমিট করাবেন বাচ্চাদেরকে, তারা অন্য কোথাও দেওয়ার আগে একবার হলেও চিন্তা করবেন ক্যাডেট মাদ্রাসা, নওয়াবাজারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার কথা। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।